সেনাপ্রধানের বার্তা পরিষ্কার। ঐক্য, সংহতি, গণতন্ত্র এবং নির্বাচনের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগেও তিনি এসব ইস্যুতে কথা বলেছেন, তবে মঙ্গলবারের মতো সম্ভবত কখনোই নয়। সেনাপ্রধানের রাওয়ার বক্তব্য শুনে এ কথাটি সবচেয়ে বেশিবার মনে এলো। এর আগে অগস্টের প্রথম সপ্তাহে জাতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তেও বড় ভূমিকা রেখেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। আমরা গুলি চালাবো না, সশস্ত্র বাহিনীর এই অবস্থান জাতিকে একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। যতটা সম্ভব রক্তপাত এড়াতে চেয়েছিলেন সেনাপ্রধান। ইতিহাস নিশ্চয়ই তার এই প্রচেষ্টা স্মরণ করবে। জেনারেল ওয়াকার ক্ষমতার পথে হাঁটেননি, এমনকি জরুরি অবস্থা জারি কিংবা মৌলিক অধিকার খর্ব করে এমন কোনো পদক্ষেপও তিনি নেননি। গতকালও এটা নিশ্চিত করেছেন যে তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যাওয়ার কথা বলেছেন তিনি। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর এই পেশাদারিত্বের প্রশংসা করেছেন অনেকেই। গত 7 মাস বাংলাদেশের নানা উলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে। অভ্যুত্থান বা বিপ্লব যে নামেই ডাকা হোক না কেন, এ ধরনের ঘটনার পর এটা কোনো অভাবনীয় পরিস্থিতি নয়। দেশে দেশে এমনটাই হয়। বাংলাদেশেও নানা অস্থিরতা, বিপ্লবের অংশীদারিত্বের মধ্যে বিভক্তি স্পষ্ট। তারা পরস্পরকে বিষেধাগার করছেন, এমনকি কোথাও কোথাও সংঘাতেও জড়াচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে। এ অবস্থায় সেনাপ্রধান যে সতর্ক বার্তা বা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করতে পারবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, শত্রুতা নয়। অতীতে আমরা এর বিচ্যুতি দেখেছি, পরিণতিও দেখেছি। এমন অতীতের যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে যেন সতর্ক করলেন সেনাপ্রধান। দেশের সবগুলো প্রতিষ্ঠান যখন ভেঙে গেছে বা ভেঙে পড়েছে, তখন সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। তাদের সঠিক ভূমিকার উপরই বহুল অংশে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। নির্বাচন কবে হবে সেটা এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে চলতি বছর ডিসেম্বর কিংবা পরের বছর মার্চের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, যদিও অনেকে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সেনাপ্রধান এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। গতকাল সে বার্তা আরও খোলাসা করলেন, জানালেন ডিসেম্বর বা কাছাকাছি সময়ের মধ্যে অবাধ, স্বচ্ছ ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ একমত। সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচনের একটি স্পষ্ট সময়সীমা পাওয়া গেল। রাওয়ায় দেয়া বক্তব্যে সেনাপ্রধান ঐক্য ও সংহতির পক্ষে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন, উচ্চারণ করেছেন চূড়ান্ত সতর্কতা। বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইনশৃঙ্খলা খারাপ হওয়ার জন্য নিজেদের মধ্যে হানাহানি ও বিষেধাগারকে প্রথম কারণ হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিএসএফআই, এনএসআই অতীতে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে। দেশ যে এত বছর স্থিতিশীল ছিল, এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে প্রতিষ্ঠানগুলোকে ইফেক্টিভ রেখেছি। সেজন্য এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজ করব এসব সংস্থা যেন আন্ডারমাইন না হয়।